Hello guys, welcome to my YouTube channel and welcome to my new vlogs and it is my first vlog. তো আমি আজকে ফার্স্ট আমার ব্লগ শুরু করছি, ব্লগ জার্নি। তো আজকে আমি আপনাদের আমার ছোট্ট গ্রাম দেখাবো যেখানে আমি থাকি। ইভেন আমি কোথা থেকে বিলং করি, কোন গ্রাম আমি থাকতে পছন্দ করি, কোন গ্রামে, বা অনেক বছর ধরে আমি যে গ্রামে থাকি সেই গ্রামের ভিডিও আজকে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। সো চলুন শুরু করি। গাইস, আমার বাড়ি এই জায়গাটায়, ঠিক একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, পরে সময় পেলে খুব ভালো করে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট বাড়িটা, যার সামনে একটা ছোট্ট কুয়ো আছে, ওটাই আমার বাড়ি। আর আমি আপনাদের সময় করে একদিন পুরো হোম ট্যুর করাবো, বাট আজকে অতটা সময় নেই। তো আমি আমার যেখানে থাকি তার আশেপাশে কিছুটা জায়গা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার বাড়ির রাস্তা, অনেকটা দূর অবধি যেখানে আমি থাকি তার আশেপাশে যদি পরিবেশটা দেখতে চান তাহলে ঠিক এমন ধরনের অনেকগুলো রাস্তা নেই, ঠিক একটা ছোট্ট রাস্তা আছে, তার আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি আছে। চলুন বাকিটা দেখাচ্ছি। তো গাইস, এই গলির সামনে দিয়ে আমি বেরিয়েছিলাম। তো এই গলির শেষ প্রান্ত হচ্ছে এটা, এবং এখান দিয়ে বেরিয়ে হচ্ছে দুদিকে রাস্তা যায়। একটা হচ্ছে আপনার যদি দেখাই বাম দিকে, এই যে রাস্তা দেখছেন তার সামনে দিকে একটা পানের বরজ আছে, আর ঠিক ওই রাস্তায় দিয়ে যেটা যাচ্ছে এই দিক দিয়ে ডান সাইড দিয়ে সেটা হচ্ছে সোজা বাজারের রাস্তা, শিমুলি বাজার যেটা হয়। তো বেসিক্যালি আমি এই জায়গাটাই থাকি। গ্রামটা সত্যি বলতে খুবই সুন্দর। আমি তো অনেক বছর ধরে থাকছি এখানে, ছোটোবেলা থেকেই। তো আমি আমার গ্রামটাকে খুব ভালোবাসি। তো যদি একটু দেখার চেষ্টা করি আপনাদের, যে গ্রামের সহজ সরল মানুষ, সহজ সরল তাদের জীবন জীবিকা, ঠিক আছে, মানুষজন ভালোই আছে, বাট এখন তো সবাই সবার কাজে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাছগাছালি, ফাঁকা মাঠ, গ্রামের পুকুর। আর যদি আপনাদের যদি একটু জুম করে দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানের বরজ। পানের বরজ বলতে যে বয়স্ক লোকরা যে পান খায় সেই পানের বরজ। এই দেখুন আরো কিছু ছোট ছোট বিল্ডিং আছে। আমি আপনাদের সময় করে আরো অনেক জায়গা দেখাবো, বাট এই মুহূর্তে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি আমি। এই যে আর একটা গ্রামের রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে অনেকগুলো বাড়ি আছে। তো গাইস, সত্যি বলতে আমাদের গ্রামটা খুবই সুন্দর। একদিন সময় করে আমাদের অনেক জায়গা আছে দেখানোর মতো। স্কুল আছে যেখানে আমি পড়েছিলাম, সেগুলো দেখাবো। একটা বড় মন্দির আছে, সেটাও দেখাবো। বাট দেখুন আমাদের অ্যাকচুয়ালি যে গ্রামটা, যেটা ডেভেলপিং এখনও চলছে, অনেকগুলো ফাঁকা জমি আছে এখনও, ঠিক আছে, যেখানে পরবর্তীকালে অনেক ঘর হবে, বাট এখনও আন্ডার ডেভেলপড। এই যে রাস্তা দেখছেন, এই যে রাস্তাটা দেখছেন, এটা কি বলবো, অনেক বছর ধরে এমন ধরেই পড়ে আছে, ঠিক আছে। প্রত্যেক বছর জানি না সরকার কি করে রাস্তা ঠিক করা হয়, বাট প্রতি 6 মাস পর যে রাস্তা ঠিক করা হয় সেটা আবার ভেঙে যায়। এটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার থাকে, জানি না কেমন ধরনের রাস্তা বানায়। বাট প্লিজ, যে রাস্তার দিক দিয়ে আমরা সত্যিই খুব প্যাথেটিক অবস্থায় আছি, কারণ রাস্তাঘাট এখানে ঠিক না। তো আমি আশা করব প্রত্যেকটা গভর্নমেন্ট যারা থাকেন আর কি, যদি একটা দেশের বা একটা জায়গার বা একটা গ্রামের বা একটা শহরের যদি মেন রাস্তাই ঠিক না থাকে, তাহলে সেই শহর বা গ্রাম কখনোই উন্নত হবে না, ঠিক আছে। তো আমি আমার জায়গাটা ধরে বলছি, এই যে রাস্তার প্রতিটা জায়গায় হচ্ছে ভাঙা, ঠিক আছে। ঠিক করা কখন হয়
হয় যখন পুজোর সময় আসে বা যখন ভোটের সময় আসে তখন থেকে রাস্তাঘাট ঠিক হয়ে যায়, বাট আদারওয়াইজ বাকি প্রতিটা সময় এরকম ভাঙা অবস্থায় থাকে। আর রাস্তা করার পরে ঠিক কিছু মাস পরে সেটা ভেঙে যায়। তো গাইস, এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কিছু ইমপ্রুভমেন্টের দরকার থাকে সেটিও জানাবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি হচ্ছি নতুন একদমই, তো আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।